আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি মজাদার রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। পায়া রেসিপি তো অনেক দেখলেন, এই রেসিপিটা দেখুন, যে কেউই তৈরি করতে পারবে এই পায়া রেসিপি। আজকের ভিডিওর শুরুতেই বলছি বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তাহলে চলে যাই মূল প্রসেসে। এখানে দেখুন খাসির পা নিয়ে নিয়েছি, 5 হালির মতো হবে। আসলে আমি এখানে কাউন্ট করি নাই, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপর দেখুন এখানে অ্যাড করে দিলাম 1 বাটি পেঁয়াজের কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো। এখানে আমি গুঁড়া মশলা দিয়েছি জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচ, হলুদ, পাঁচফোড়ন এখন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম শুকনা মশলাগুলো। প্লিজ বন্ধুরা আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 4 চামচ আদা রসুনের পেস্ট। আমি একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করে বেটে নিতে পারেন। এই পায়াটা এইভাবে রান্না করে দেখবেন, সত্যি বলছি খেতে অসাধারণ হয় আর অনেক ভালো লাগে। সব মশলা দেয়া শেষ হয়ে গেল আমার। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর ভালো করে এইগুলোকে একসাথে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে মিশা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব রান্নার সয়াবিন তেল। আগে দিলেও হয়, বাট আমি এখন দিচ্ছি, আপনারা একসাথে দিয়ে নেবেন। এখন আবারও একটু নেড়ে ছেড়ে নেব। তারপর চুলায় বসিয়ে দিলাম, দেখুন বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম রান্না করার জন্য। দেখা হচ্ছে কিছুক্ষণ পর, প্রায় 40 মিনিট পর দেখুন এগুলোকে ভালো করে একদম পানিটা শুকিয়ে আসতেছে, আস্তে আস্তে কষানো হচ্ছে। এই তো এই পানিটা শুকালে আমি কিন্তু এখানে আবার পানি অ্যাড করব, কারণ ভালো করে সিদ্ধ হতে হবে। ভালো সিদ্ধ না হলে কিন্তু এগুলো খাওয়া যাবে না, আর ব্যাড স্মেল থাকবে এগুলোর মধ্যে। তাই আমি আবারও পানি দেব, দিয়ে ভালো করে রান্না করে নেব। পায়া যত ঝাল হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসে, তাই অনেক সময় ধরে রান্না করলে পায়ার টেস্টটা ভালো আসে। এই তো দেখুন আমার কিন্তু এটা রান্না করার প্রায় কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতেই পারছেন কেমন একদম সফট হয়ে গিয়েছে। দেখুন একদম কিন্তু সফট হয়ে গিয়েছে, অনেকগুলা কিন্তু একদম ছোটো ছোটো এসেছে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।